মাহাতো, পরিচালনায় রয়েছেন অর্ণব কুমার মাহাতো, বেণীমাধব মাহাতো। তৎসভা আপনাদের সকলের পরিচিতি হয়ে সর্বশেষন সেই দলীয় ওস্তাদ যিনি পরিগণিত হয়েছেন তিনি হলেন রুদ্রমান ব্রহ্মা, বর্তমান পুরুলিয়া জেলার ঝুমুর কবি ও শিল্পী গোলক বিহারী মাহাতো। তাই সকলের চরণ ধুলি মাথায় নিয়ে একে অপরকে দেখার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা শুরু করতে চলেছি আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে আমাদের ছৌ নৃত্য নাট্য। তাই দর্শক মন্ডলী, যে ছৌ নৃত্য পালাখানি আমরা তুলে ধরবো সেই পালাখানি হলো এবছরের সম্পূর্ণ নতুন, আর আজকে আপনাদের এই মঞ্চে প্রথম। তাই জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তির রং যদি কোথাও হয়ে থাকে কোনো ভুল ত্রুটি সকলেই নিজ গুণে করবেন মার্জন। এ আশা ভোক্তা রেখে শুরু করতে চলেছে মাননীয় ওস্তাদ গোলক বিহারী মাহাতো রচিত পানিপাত রুকামাটি ছৌ একাডেমির শিল্পী দ্বারা পরিবেশিত চলতি মঞ্চমের আলোড়ন সৃষ্টিকারী সারা জাগানো পালা নৃত্যরূপে পালার নাম হল অসুর সম্রাট জলন্ধরা সূর্য। তাই ওদিকে স্বর্গপুরে দেবরাজ ইন্দ্র ও সঙ্গে গুরু বৃহস্পতিকে নিয়ে স্বর্গপুর হতে ছুটে চলেছেন কৈলাসের পথে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণ দর্শন করার জন্য। ইন্দ্রদেব বৃহস্পতি শিব দর্শনে হল মতি। এগো ইন্দ্রদেব বৃহস্পতি শিব দর্শনে হল মতি। কৈলাসের পথে কৈলাসের পথে করমগমন বাবা পঞ্চানো কোথায় তুমি দাও দর্শন বাবা আর পঞ্চানো। কোথায় তুমি দাও এরা হলো দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি। তাদের ভূমিকা নিয়ে যারা নৃত্য অভিনয় করে দেখাবে
উপস্থিত দর্শক মন্ডলী, শিবের ক্রোধ হইতে যে শিশু জন্ম নিল তার নাম রাখা হলো জলন্ধরাসুর। আর এই শিশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে, ব্রহ্মার তপস্যা করে ত্রিভুবন বিজয়ী বীরের আশীর্বাদ লাভ করে একদিন সমুদ্র তীরে তার দেবীর কন্যা বিন্দার সাথে দেখা হয়। দুজন দুজনকে ভালোবাসে এবং তারা বিয়ে করে। বিয়ের পর বিন্দার কথা মতো তারা স্বামী স্ত্রী ও গুরু শুক্রাচার্যের কাছে যায়, সেখানে আশীর্বাদ লাভ করে। তাই এদিকে মহাশক্তিশালী রূপে আপনাদের আলোকিত উদ্ভাসিত মহান মঞ্চের দিকে জলন্ধরাসুর করছেন আগমন। তবে সমুদ্রে ভাসিল দাদা সেই ক্রোধ হবে কি হলো এক শিশু জন্ম নিল আর নাম হল জলন্ধর হে। তবে ভাই মহাদেব ও দেখো সমুদ্র ভাসাইল সেই ক্রোধ হতে বলব এক শিশু জন্ম নিল ও দাদা নাম হল জলন্ধর হে। অতর বীর বীরতা পে দেখো ত্রিভুবন কাপে। অতর বীর বীরতা পে দেখো ত্রিভুবন কাপে। ভূমিকায় রাজেশ করে এগ মনে হে আমরা করি দিবে ও ভাই জলন্ধরের বিবরণ হে। ও দাদা জলন্ধরের বিবরণ হে দেখো ওহো জলন্ধরের বিবরণ হে। আমরা করি নিবেদন ও ভাই জলন্ধরের বিবরণ হে। এ হলো অসুর সম্রাট জলন্ধরাসুর। আরে এই জলন্ধরাসুরের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন পানিপথর রুখামাটি ছ একাডেমির এক খ্যাতনামা শিল্পী অন্তন রাজেশ সিং শর্মা।
ভাইরে রে বধু জীবনের ভাইরে চৈত্র বৈশাখ মাসে নানা জাতির ফুল ফুটে আর সে ফুলে যেন বসে না ঘরে। চৈত্র বৈশাখ মাসে নানা জাতির ফুল ফুটে আর সে ফুলে যেন বসে না ঘরে। বলি ওহরে সাধের ভ্রমরা আইরে সাধের ভ্রমরা আইলে রে মধু জীবনের বালা। এরে নানা তারে নানা সখিরে 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 সখি আমার পিঠের মাটি উড়ুয়া দেখো আমাদের আছে গোটা ধর্মা করে আমাদের আছে গোটা ধর্মা পিঠের মাটি উড়ুয়া দেখো গৌতম বহু পিয়া দাদা ওরে বাবা গৌতম বহু পিয়া দাদা ওরে বাবা দেখতে हमके আসবে কবে দেখতে हमके আসবে কবে নিচে হে দমে খবর পড়ে নিচে হে দমে খবর পিঠের মাটি উড়ুয়া দেখো আমাদের আসবে গোটা ঢের মকর আমাদের আসবে গোটা ঢের মকর ওই পিঠের মাটি উড়ুয়া দেখো পীড়িত করে ভুলে গেলে প্রেমের আগুন জ্বেলে দিলে গো। ও ভাই পীড়িত করে ভুলে গেলে প্রেমের আগুন জ্বেলে দিলে গো। ও ভাই দেখি দেখি জ্বলে আগুন দেখি জ্বলে আগুন নিভে না জলে গো জীবন ভরে ও ছেলে দিলে পরে গো জীবন ভরে
বিহা করে রে বন্ধু হয়ে গেলি তোকে কত ভালো করেছি তোকে কত ভালো মনে হলে চোখে জলে নিজের টান ও ভাই মনে হলে চোখে জলে নিজের টান এখন বিহা করে রে বন্ধু হয়ে গেলি নতুন বহু পায়ে রে বন্ধু হয়ে গেলি সখী আমার ঘরে ঘরে তোর সাজাইছিল ঘরে ঘরে তোর সাজাইছিল ঘরে ঘরে তোদের ঘরে 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 তোদের ঘরে তোর সাজাইছিল ঘরে ঘরে তোর সাজাইছিল জ্যোতিরাম কালো সোনা দিত করে আনার জ্যোতিরাম কালো সোনা জ্যোতিরাম কালো সোনা দিত করে আনার কখন আলো কখন গেল কখন আলো কখন গেল কখন যে পালালো তোর ঘরে তোর সাজাই তাকে তো হবরাতি করে ভেরিয়া তাকে তো হবরাতি করে ভেরিয়া চলে দেলা সোটিয়া দিখুটিয়া হো কারো দেখা दिखुटिया हो कारो न देखा चल देला छोटिया बिना सोना भरिया सोनी बात सवेरा पिया चल देला छोटिया रुपया हो कारो लभेदा ओ भाई रुपया हो कारो लभेदा चल देला छोटिया नबी तोरी बात सवेरा पिया नबी तोरी बात सवेरा पिया चल देला हो बिछना भिजी যায় বড়ে বড়ে তোরে हो बिछना भिजी যায় चल देला छोटिया আজি রে हो चल देला छोटिया देखा देउरा लोधाई पड़े गेला भाई देखा देउरा लोधाई पड़े गेला पड़े देवा पड़े चोटाई गेला पड़े देवा भाई देखा देउरा लोधाई पड़े गेला ओ भाई देखा देउरा কড়াইতে কড়াইতে মাঝি করে জটাইলে বেলে বেলে ভেসুরা মাঠে মাছ করি হাতে ধরতাপ ধরিলে মাছ করি হাতে ধরতাপ ধরিলে বাজে গেল বোনার মায়ের মন 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 যেমন কুকুর ছেলের মতো
সাগর বিধিল বিধিল কালো জগৎ এ ভায়া চম্পিতে হিয়া বসে বিধিল বিধিল কালো জগৎ মায়া নদী কেমনে যাবে ভাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি মায়া নদী কেমনে যাবে ভাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া ও নাইয়া ও ভাই অন্তই নদী সেনাপতিগণ, আমি হরম ত্রিভুবন বিজয়ী, দিক বিজয়ী, অজয়বীর। তাই আমাকে পরাজিত করতে পারবে এমন বীর ত্রিভুবনে আর কেউ নেই। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে তাড়াতাড়ি স্বর্গরাজ্য আক্রমণ। আরে তক্ষণে স্বর্গের দেবগণ স্বর্গসভার দিকে করছেন আগমন। আর বধূ গেছে ও মধুপুরে, দেখো ফিরে এলো ও মা। ও ভাই বধূ গেছে মধুপুরে, এগো ফিরে এলো ও মা।
দেখো না বুঝে কেউ করো না ও মন রসনা না বুঝে কেউ করো না এমাই পাঠাছি না ভা দরে শ্বশুর ঘরে ওই আমি বসতে লাগি খাবো পেট ভরে গো ওই আমি বসতে লাগি এমাই খাবো পেট ভরে গো এমাই পাঠাছি না ভা দরে শ্বশুর ঘরে
এগো রোজেই রোজেই জনহাইলে তো আর বললে শ্বশুর হবে খাটো এগো রোজেই রোজেই জনহাইলে তো আর বললে শ্বশুর হবে খাটো এগো সবাই খাবে আর হামকে দিবে পরে গো এমাই সবাই খাবে আর হামকে দিবে পরে গো এমাই পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে ওই আমি বলতে লারি খাবো পেট ভরে গো এ মাই পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে আমি বলতে লারি খাবো পেট ভরে গো আমি বলতে পারি আমার পেট ভরে গো আমায় পাঠাস না ভাদরে শ্বশুর ঘরে আমায় পাঠাস না ভাদরে শ্বশুর ঘরে রোজে রোজে জনহার মতো বললে শ্বশুর হবে খাটো রোজে রোজে জনহার মতো বললে শ্বশুর হবে খাটো আর সবাই খাবে আঙ্গে দিবে পরে গো এগো সবাই খাবে আঙ্গে দিবে পরে গো আমায় পাঠাস না ভাদরে শ্বশুর ঘরে আমায় পাঠাস না ভাদরে শ্বশুর ঘরে রীতি রীতি বলে কৃষ্ণ কি ধারে মিলে রীতি রীতি বলে কৃষ্ণ কি ধারে মিলে আরে দাও নহে রীতি টুকু কার কাছে আছে দাও নহে রীতি টুকু কার কাছে আছে আমি রীতি খুঁজে তোকে গেছি কেউ নাই আমি রীতি খুঁজে তোকে গেছি কেউ নাই তারে না না তারে না রে তারে না না পরম দিনে আলো রহমাই নাই যাতে দিব নাই যাতে পরম দিনে আলো রহমাই নাই যাতে দিব নাই যাতে যত দিদি বহি নামরা সবাই আজি যত দিদি বহি নামরা সবাই পরম দিনে আলো রহমাই নাই যাতে দিব নাই যাতে আজি যত দিদি বহি নামরা সবাই আজি যত দিদি বহি নামরা সবাই তারে না না তারে না না
গরমে কারাতি মোর মাঝে বিহা হো গরে বুঝুরা গরমে কারাতি মোর তান ভিতা মাদলি বাজিবে তান ভিতা মাদলি বাজিবে দিনা ধরা ছাতা দেওয়া গরমে কারাতি মোর দিনা ধরা ছাতা দেওয়া গরমে কারাতি মোর আমি ফাঁসে গেলি এ মায়াকে পরে নাই ভাবিনি কি হলো কি গো এ মা ও দেখো কি ফাঁসে আমি ফাঁসে আগে পরে নাই ভাবিনি ও দেখো তোমার সঙ্গে মন মজায় ও বলো তোমার সঙ্গে মন মজায় আমি কি পালি ও বলো আমি কি পালি হরে 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 আর কি আছে তোর জাদু লাগা ও তুই আমাকে ভুলে
গো তোমার সঙ্গে মন মজায় ও বলো তোমার সঙ্গে মন মজায় আমি কি পাহানি ও বলো বলো আমি কি পালি আর কি আছে তোর জাদু কালা করম ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আরে কালী রে করম ঠাকুর কাশ নদীর তীরে কালী রে করম ঠাকুর কাশ নদীর তীরে আজ রে করম ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে কালী রে করম ঠাকুর কাশ নদীর কালী রে করম ঠাকুর কাশ নদীর বড় বহুর খেল হেলকাই নাচে হেলকাই নাচে বড় বহুর খেল হেলকাই নাচে হেলকাই নাচে আমাদের বহুত বড় বহুর খেল হেলকাই নাচে হেলকাই নাচে ওরে ওরে স্বর্গের দেবগণ, তোরা অনেকদিন ধরে এই স্বর্গরাজ্য ভোগ করেছিস। এবার এবার এই স্বর্গ সিংহাসনে আমাদের। কি কি বললে কুলাঙ্গার জলন্ধর সুর, তুই নিবি স্বর্গরাজ্যের অধিকার? তবে দেখি কত শক্তি ধরেছে তোর বাহুতে। Oh
রক্ষা করে। তাই এসে দেবগণ, আমরা সকলে মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করি শরণ। হরি রাম বিনা জীবন বেকার, হরি রাম বিনা জীবন বেকার। আপনাদের চরণে শতকোটি প্রণাম। ওঠো ওঠো দেবগণ, বলো বলো দেবগণ, কি এমন কারণ যার জন্য আমাদের করেছ স্মরণ? হে প্রভু, আমরা যে অসুর কুলাঙ্গার জলন্ধরাসুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না, তাই নিরুপায় হয়ে আপনাদের করেছি স্মরণ। আমাদের রক্ষা করুন প্রভু, নইলে যে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ওহো, তার জন্য চিন্তা করো না দেবগণ, নিশ্চয়ই হরিবে জলন্ধর নিধন, আমি রেখেছি তার কারণ। শুনুন শুনুন বিষ্ণুদেব, আমি তোমাকেই বলছি, জলন্ধরের স্ত্রী বৃন্দা খুবই ধর্মপরায়ণ সতী নারী। তার সেই সতীত্ব নষ্ট না করতে পারলে জলন্ধরের মৃত্যু হইবে না। কাজেই ছলে বলে কৌশলে যে কোনো ভাবেই বৃন্দার সতীত্ব তোমাকেই নষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব, আমি ছলে বলে কৌশলে যে কোনো ভাবেই বৃন্দার সতীত্ব নষ্ট করিব। আর শুনুন মহেশ্বর, তারপর তোমার হস্তে হইবে ওই জলন্ধর নিধন। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব, আপনি ঠিকই বলেছেন। তারপর ওই পাপিষ্ঠ পাথর কুলাঙ্গারদের বধিবে জীবন। আর এতক্ষণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথায় আশ্বস্ত হয়ে সমস্ত দেবগণ নিজের দিকে করছেন গমন। জয় রাধে রাধে, কোথায় কোথায় সেই দেবাদিদেব মহাদেব আমার ভয়ে লুকিয়ে আছে?